আগামী 7ই জুন মঙ্গল তার রাশি পরিবর্তন করছে, আর এই মঙ্গলের রাশি পরিবর্তন বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে চলেছে তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তনকে নিয়ে চলবে, তবে দীর্ঘ প্রায় 2 মাসের কিছু বেশি সময় ধরেই মঙ্গল কিন্তু আপনাদের প্রথমত রাশির কর্কট রাশিতে অবস্থান করে প্রথমে নিচস্থ হয়েছিল, তারপরে মঙ্গল বক্রী হয়ে মিথুন রাশিতে এসে কিছুদিন থাকে, তারপরে আবার মার্গী হয়ে কর্কটে গিয়ে নিচস্থ হয়। এবার ফাইনালি মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে সিংহতে গিয়ে অবস্থান করছে। সিংহ রাশি, যেটি হচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্যে চতুর্থ ভাব বা 4th হাউস। এই 4th হাউসে অ্যাকচুয়াল মঙ্গলের যে প্রবেশ সেটা কতটা ভালো হতে চলেছে সেটা কিন্তু খুব প্রশ্নের। তার কারণ অ্যাকচুয়াল 4th হাউসে মঙ্গল যদি কোনো ব্যক্তির জন্মছকে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে মাঙ্গলিক হিসাবে বিবেচিত বা ধরে নেওয়া হয়। অর্থাৎ কোনো ব্যক্তির যদি চতুর্থভাবে মঙ্গল যদি অবস্থান করা হয় তাকে মাঙ্গলিক হিসাবে আখ্যা দেওয়া হয়। তার একটি তো প্রভাব বৃষরাশির জীবনে অবশ্যই পড়বে। এখানে কিন্তু একটা চরম মাঙ্গলিক বা উগ্র মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে। তার বিশেষ কারণ হচ্ছে আপনাদের 4th হাউস অর্থাৎ সিংহ রাশিতে বর্তমানে কেতু গ্রহটি গোচর করছে, এবং এই কেতু কিন্তু প্রায় 1.5 বছর কিন্তু আপনাদের এই চতুর্থভাবে থাকবে। আর এই মুহূর্তে মঙ্গল কেতুর সাথে যোগ তৈরি করছে, কেতু মঙ্গল যোগ, এবং আপনাদের রাশির 10ম ভাব অর্থাৎ কর্মভাবে বর্তমানে রাহু গোচর করছে, এবং রাহুর একটি সরাসরি দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু মঙ্গলের উপরে পড়ছে। এই যোগটাকে, এই রাহু মঙ্গল যোগটাকে বলা হয় অ্যাকচুয়ালি অঙ্গারক যোগ, যেটি জন্মছকে খুবই চিন্তা এবং খুবই বিচার বিশ্লেষণ করা হয় যখন কোনো ব্যক্তির জন্মছকে এই অঙ্গারক যোগ দেখতে পাওয়া যায়। এই অঙ্গারক যোগের ফলটা ব্যক্তির মধ্যে প্রচণ্ড মাথা গরম তৈরি করে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ নেচার তৈরি করে, এবং এতটাই রাগী, এতটাই জেদি মেন্টালিটির হয়। এই নিজের রাগ সংযত না করতে পেরে অনেক সময় দেখা যায় এরা নিজেরই ক্ষতি করে ফেলে। তাই এই যোগটাকে কিন্তু খুব একটা যে ভালো যোগ বলা হবে বা বলা যাবে সেটা কিন্তু নয়। তাই বৃষরাশির ব্যক্তিদের ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে চলেছে দেখুন। সবার প্রথমে 4th হাউস অর্থাৎ চতুর্থ ভাব, যেই ভাবটি কিন্তু আমাদের মনের সাথে রিলেটেড। অর্থাৎ এই চতুর্থ ভাব বা 4th হাউস থেকে আমরা আমাদের মনকে দেখি। আমাদের মনের যে একটা মন বলতে যে বিষয়টা, অর্থাৎ মনের চিন্তাভাবনা, মনের ফিলিংস, এই যে মন বিষয়টা, সেটা কিন্তু 4th হাউস থেকে দেখছি। এই 4th হাউস থেকে আমরা আমাদের মাকে দেখি। মায়ের সাথে আমার যে সম্পর্ক, মায়ের সাথে যেমন আমার সম্পর্ক, তেমন মার কেরিয়ার, মার বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য, টোটাল মায়ের বিষয়টা কিন্তু আমরা 4th হাউস থেকে দেখি। এই 4th হাউস থেকে আরও বিশেষ দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা হয় সেটা হচ্ছে এই 4th হাউস থেকেই কিন্তু আমরা আমাদের গৃহ বাড়ি বা গৃহ সুখকে দেখি। অর্থাৎ এই 4th হাউস থেকে যেমন আমাদের বাড়িঘর, কেমন বাড়িঘর হবে, বাড়িঘর কতটা ভালো হবে, আদৌ বাড়িঘর হবে কিনা সেটা যেমন দেখছি, তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে যে আমাদের পারিবারিক সম্পর্ক বা পারিবারিক যে বন্ডিং বা রিলেশান, মায়ের সাথে সন্তানের বা আপনাদের পরিবারের অন্যান্য ব্যক্তিদের সাথে যে আপনাদের সম্পর্ক, এই টোটাল বিষয়টা আমরা এই 4th হাউস থেকে দেখছি। এবং এই 4th হাউস থেকে আরেকটি ভাইটাল বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু বাহন দেখি, গাড়ি দেখি। তাই এই 4th হাউসে মঙ্গল কেতু যোগ, এটা কিন্তু খুবই একটা কিন্তু সাবধান বা একটা সতর্ক বার্তা দিচ্ছে, যেটা হচ্ছে বৃষরাশির ব্যক্তিদেরকে মানতে হবে। দেখুন, আমি এই অনুষ্ঠান করার আগে আমি কিছু এই কনসেপ্ট বা এই টপিকের উপরে কিছু প্রোগ্রাম আমি দেখছিলাম, যার মধ্যে শুধুমাত্র 4th হাউস মঙ্গলকে নিয়ে যেই ধরনের প্রোগ্রাম আমি দেখলাম, সেখানে শুধুমাত্র কিন্তু একটি মন গড়া বা লজিকহীন কিছু কিন্তু ভালো ভালো কথা আমি দেখতে পেলাম, যেটার জ্যোতিষের সাথে রিলেটেড না। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে প্রোগ্রাম করতে গিয়ে আজকাল এমন একটা পরিস্থিতি হয়েছে যে ভালো কথা বললেই মানুষ
সাবস্ক্রাইব করবে। ভালো কথা বললেই মানুষ আমাকে দিয়ে কনসালটেন্সি নেবেন বা বিচার বিশ্লেষণ করাবেন। ভালো কথা বললেই হয়তো আমার ভালো লাইক হবে, আমার চ্যানেলটা গ্রো করবে। এই যে একটা এই চলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খারাপ জিনিসটাকেও সাবধান করা হয় না। অ্যাকচুয়াল যে রাশিফল, অ্যাকচুয়াল যে গোচর ফল, এর যে অ্যাকচুয়াল মাহাত্ম্য বা বৈশিষ্ট্য, কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে শুধুমাত্র কিছু লোভ, কিছু আর্নিং বা কিছু সামথিং কিছু বিষয়ের জন্য অনেক সময় কিন্তু সঠিক বিষয়টাকেও দেখা যায় চেপে গিয়ে ভালো ভালো কথা বা অনেক সময় সাজিয়ে গুছিয়ে কিন্তু লজিকহীন কথাবার্তা বলা হয়, যেটা কিন্তু জ্যোতিষেরই বদনাম। অনেক সময় দেখা যায় মানুষ অনেক ক্ষেত্রে কিন্তু জ্যোতিষের থেকে তার আস্থা, তার ভরসা তুলে নিচ্ছে। অ্যাকচুয়াল তো জ্যোতিষের ভাষায় বলাই হয় যে 4th হাউস মঙ্গল কখনোই ভালো নয়, কেননা এটা মাঙ্গলিক দোষ। ডিরেক্ট ম্যারেজ লাইফ, ডিরেক্ট সাংসারিক জীবনে কিন্তু একটা বাজে এফেক্ট ফেলে। সেটা কিন্তু এই বর্তমানে বৃষর ক্ষেত্রে হতে চলেছে। এবং তার সাথে সাথে কেতু, প্রচণ্ড উগ্রতা। কেতুর মধ্যে কেতু গ্রহটি এমনই একটি গ্রহ যার মস্তিষ্কহীন, অর্থাৎ কেতুর কিন্তু মস্তিষ্ক থাকে না। শুধুমাত্র কেতুর চেতনা শক্তি বা অন্তর্নিহিত জ্ঞান বা ভাবনা বা নিজের মনের মধ্যে যে অন্ধ জ্ঞান, সেটা দিয়ে সমস্ত কিছু দেখতে চায়, বিচার বিশ্লেষণ করতে চায়। এবং সাধারণ কমন সেন্স, বুদ্ধি, এটা কিন্তু থাকে না, যেহেতু তার মস্তিষ্ক নেই। আর মঙ্গল নিজে একটি ফোর্স, এনার্জি, প্রতিবাদী গ্রহ, প্রচণ্ড লড়াক্ষ মানসিকতার গ্রহ। মঙ্গলের মধ্যে প্রচণ্ড ঊর্জা, প্রচণ্ড ক্ষমতা থাকে। এবং এরকম একটি বলশালী সেনাপতি, বিশেষ করে মঙ্গল, এরকম একটি বলশালী গ্রহ যখন এরকম একটা অন্ধ গ্রহের সাথে পড়ে যায়, তখন নানান সমস্যা তৈরি হয়। সে অনেক সময় না বুঝে অনেক কাজ করে ফেলে, না বুঝে অনেক পদক্ষেপ নিয়ে ফেলে। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে না বুঝে এমন জায়গায় এমন কথা বললো বা এমন কিছু ব্যবহার করলো, যেটা কিন্তু সমস্যা এখানে অন্ধ করে দেয় মঙ্গলকে। আর একটি রাগী মানুষ, একটি তেজি মানুষ, তার মধ্যে যদি কমন সেন্স, একটা ভাবনা চিন্তা যদি না দেখতে পাওয়া যায়, তখন কিন্তু অনেক সমস্যা হয়। তার থেকে বড় কথা হচ্ছে যে রাহুর যে সপ্তম দৃষ্টি, যেটা মঙ্গলের এনার্জিকে আরও বাড়িয়ে দেয়। মঙ্গল তো এমনিতেই প্রচণ্ড ফোর্স এনার্জি, এবং রাহুর কাজ হচ্ছে যে কোনো বিষয়কে বুস্ট করে দেওয়া বা তার ক্ষমতাটাকে এক্সট্রিম করে দেওয়া। এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে কিন্তু যেই মঙ্গলের যে রাগ, যে ডমিনেটিং নেচার, সেটার মধ্যে কিন্তু উগ্রতা তুলে দেয়। তাই উগ্র মঙ্গল, তাই এই যোগটাকে অঙ্গারক যোগ বলা হয়। এটা অনেক সময় কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু বহু রকম এফেক্ট ফেলে। অনেক সময় আমি দেখেছি যে এই রাহু মঙ্গল যোগ কিন্তু বিশেষ করে কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অবৈধ সম্পর্ক, এই সমস্ত জায়গাও করে দেয়। তাই এই যোগটাকে নিয়ে কিন্তু খুব সাজিয়ে ভালো কথা বলার কোনো কনসেপ্ট থাকে না। তবে অনুষ্ঠানে অবশ্যই চেষ্টা করবে এই অনুষ্ঠানে লজিক দিয়ে আপনাদেরকে কি করতে হবে, কি করতে হবে না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ লজিকের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই বলবো অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রচণ্ড একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমে যেটা দেখা যাবে যে 7ই জুনের পর থেকে যে মঙ্গলের যে এই ট্রানজিট, এটা যখন 4th হাউসে হবে, সবার প্রথমে কিন্তু আপনার মায়ের হেলথের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। অনেক সময় দেখা যাবে যে মঙ্গল কেতু যোগটা কিন্তু উচ্চ যে রক্তচাপ, সেটা কিন্তু তৈরি করে। অনেক সময় দেখা যায় যে গেল আপনার মা আপনার প্রতি বা পরিবারের যে কোনো বিষয় হঠাৎ কোনো একটি বা পাশের বাড়ির কোনো একটা কারণকে নিয়ে ঝামেলা অশান্তি করলো, চেঁচামেচি করলো। অনেক সময় দেখালো উচ্চ যে রক্তচাপ, তার কারণে কিন্তু তার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তাই মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। মাকে সবসময় কোনো ছোটো ছোটো বিষয় যদি মা রেগে যায় বা কিছু করে, মাকে কিন্তু সামলাতে হবে। এবং সবার প্রথমে মাকে বুঝাতে হবে। আপনার মাকে আপনি এখন থেকেই বলে রাখুন যে কোনো রকম টেনশান যেন না করতে, কোনো রকম ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করতে, এটা অবশ্যই বলে রাখবেন। এবং চেষ্টা করবেন মাকে যখনই রেগে যাচ্ছে তাকে কুল করার, তাকে একটুখানি এন্টারটেনমেন্ট বা তার সাথে একটু হাসি মজা করে তাকে কুল রাখার চেষ্টা করবেন। এবং আপনার মায়ের যদি প্রচণ্ড হাই প্রেশার থাকে বা প্রচণ্ড সুগার যদি থাকে, তাহলে মাকে কিন্তু এই সময় আপনি প্রেশারটা এবং সুগারটা একটু চেক করিয়ে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। এবং আপনার মধ্যে কিন্তু, আপনার মনের মধ্যে এই সময় কিন্তু কিন্তু গরম একটা রাগ, একটা তেজ কাজ করবে। অনেক সময় দেখা যাবে ছোটো ছোটো কথাবার্তা আপনার প্রচণ্ড গায়ে লাগতে পারে। অনেক সময় দেখা গেলো বাড়িতে আছেন, মা কোনো একটি কাজ করতে বললো,
বা পরিবারের অন্য ব্যক্তি কোনো কিছু বললো, বা বিশেষ করে আপনার ভাই, যদি ভাই থাকে সে যদি আপনাকে কিছু বলে, অনেক সময় কিন্তু আপনি রিয়াক্ট করলেন, মাথা গরম করলেন, ঝামেলা করলেন, কেননা মনের মধ্যে কিন্তু এই উগ্র প্রভাব থাকছে। তাই সবসময় মাথা ঠান্ডা করে রাখা, চলার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন বাড়িতে বা ভাইয়ের সাথে বা রাস্তায় বা কর্মপরিবেশে বা যে স্কুল কলেজ যে কোনো জায়গায় আপনি কিন্তু এই সময় মাথা গরম রাগ তৈরি হলে চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার, কেননা মনের মধ্যে একটা ভীষণ প্রভাব পড়বে। প্রচণ্ড কিন্তু একটা আপসেট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। দেখা যাবে কেউ কিছু বললো, আপনার প্রচণ্ড মনে লাগতে পারে, প্রচণ্ড আঘাত লাগতে পারে, এবং সেখান থেকে একটা রাগ তৈরি হতে পারে, একটা ইমোশনাল তৈরি হতে পারে। সবসময় মনের মধ্যে একটা খিটখিটে, কিছু হচ্ছে না, হবে না, এটা কিন্তু থাকতে পারে। তাই যথেষ্ট চেষ্টা করবেন বুদ্ধি বিবেক কাজে লাগাতে, এবং চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে চলার, এবং চেষ্টা করবেন সবসময় যে কোনো কাজ করার ক্ষেত্রে মনের ইচ্ছাটাকে যখন আপনি কোনো একটি কাজে প্রকাশ করছেন, সবার প্রথমে সে কাজের মধ্যে বিচার বিশ্লেষণ রাখবেন। কাউকে কিছু বলতে গেলে বা কোনো কিছু কাউকে কোনো কথা দিতে গেলে বা কোনো ক্ষেত্রে কিন্তু আপনি সবার কিন্তু চিন্তা ভাবনা করবেন। এই সময়টা কিন্তু যে প্রত্যেকটা পদক্ষেপে একটু চিন্তা ভাবনা রাখার প্রয়োজন, কেননা এই যোগটা কম বেশি কিন্তু 50 থেকে 51 দিন থাকছে, যেটা আগামী জুলাই মাসের কিন্তু 28 তারিখ পর্যন্ত এই যোগটা থাকবে। এবং তার সাথে সাথে একটা জিনিস বলবো, আমি বললাম যে বাড়িঘর, এই সময় বাড়িঘরে যদি কোনো কাজকর্ম করান, রাজমিস্ত্রি বা বাড়িঘর কেনার ক্ষেত্রে, বিশেষ করে বাড়িঘর কেনার ক্ষেত্রে বা দেখাশোনার করার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিরতি রাখবেন, কেননা ফ্রড লোকের পাল্লায় পড়ে আপনাকে ঠকিয়ে দিতে পারে, আপনার সাথে জালিয়াতি করতে পারে এবং আপনি ঠকে যেতে পারেন। তাই বাড়িঘর কেনা বেচা বা বাড়িঘর ক্রয় বিক্রয় এই সময়টা একটু স্টপ রাখবেন। এবং যারা বিশেষ করে এই সময়টিতে যারা বাড়িঘর যারা তৈরি করছেন, দেখবেন মিস্ত্রির প্রতি একটু নজর রাখবেন। এবং অনেক সময় দেখা যাবে মিস্ত্রি কিন্তু কাজে ফাঁকি মারতে পারে, আপনার সাথে বাজে বিহেভ করতে পারে, আপনি রেগে গেলেন, একটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। এবং পাশের সবসময় চেষ্টা করবেন যদি বাড়িঘরের কাজ শুরু না করেন, তাহলে এই সময়টাকে পেরিয়ে বাড়িঘরের কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে মঙ্গল কিন্তু বাড়ি বা গৃহযোগ দেয় 4th হাউসে, কিন্তু এই যোগটি খুব একটা ভালো যোগ নয়। তাই এই সময়টিকে পেরিয়ে 50 দিন পেরিয়ে আপনি বাড়িঘরের যে কোনো কাজ করতে পারেন। যারা গাড়ি চালান, যারা বিশেষ করে গাড়ি চালান, তাদের ক্ষেত্রে বলবো বাড়ি থেকে বেরোনোর সময় হাতে সময় নিয়ে বেরোবেন, যে কোনো গন্তব্যে যাওয়ার সময় হাতে সময় নিয়ে বেরোবেন, এবং হেলমেট ব্যবহার করবেন, কেন মঙ্গল কিন্তু আমাদের মঙ্গলকে রাহু এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফাড়া যোগ করায় অনেক সময়, কিন্তু কেন যে মঙ্গল তো আমাদের শরীরে রক্তের কারক, তাই কোনো রকম চোট আঘাত লাগা আর রক্তপাত হওয়া, হসপিটালাইজ হওয়া, অনেক সময় দেখা যেতে পারে যে এই মঙ্গল রাহুর জন্য তাড়াহুড়ো করে আপনি সিগন্যাল না দেখে, অনেক সময় কোনো একটা মানসিক যেহেতু একটা চাপ থাকবে, একটা খিটখিটে থাকবে, একটা সময়ের মনের মধ্যে আর উদ্বেগ থাকবে, অনেক সময় দেখা যেতে আপনার একটা অসচেতনতার জন্য কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সবসময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন, এবং আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন অবশ্যই সময় নিয়ে বেরোবেন। এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা। আপনারা যদি দুটো কাজ করতে পারেন এই সময়, প্রতিদিন আপনি যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন বাড়ি থেকে বেরোনোর সময়, এবং চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার দিন আপনি হনুমানজির পূজা অর্চনা দেওয়া, এবং হনুমান মন্দিরে আপনি যদি একটুখানি পুজো দিতে পারেন মঙ্গলবার দিন, এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন, মহিলারা শিবের উপাস করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো গুড রেজাল্ট পাবেন। এবং রাহুর যে উপদ্রব, এর জন্য আপনি কাজ করতে পারেন কি, আপনি গরুকে মিষ্টি জাতীয় কোনো খাবার বা আপনি রুটি খাওয়াতে পারেন, রাহুর নেগেটিভিটিটা কমবে। কেতুর জন্য দেশি কুকুরকে প্রতিদিন সকালবেলা বিস্কুট খাওয়াতে পারেন, দেখবেন এই ফাড়া অ্যাক্সিডেন্ট সময়টা অনেকটা রিলিফ হবে, অনেকটা আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি শুনে নিচ্ছেন, আপনি অনেকটা সাবধানে থাকতে পারবেন। এটাই জ্যোতিষের মূল কনসেপ্ট বা মূল বিষয় হচ্ছে আপনাকে আগাম বলে দেওয়া যে এই ঘটনা ঘটতে পারে, আপনি সাবধানে থাকলে ঘটনাটা অনেক সময় ঘটবেই না। দেখা যায় আপনি সাবধান হয়ে গেলে, দেখুন আপনাকে যদি বলা হয় যে আপনার পরের স্টেপ, অর্থাৎ পরের স্টেপটি কিন্তু একটি গর্ত আছে, তাহলে হয়তো আপনি সেই জায়গাটা পা দেবেন না। সেটা হচ্ছে জ্যোতিষ বা রাশিফলের মূল কারণ হচ্ছে আপনার এই ঘটনা ঘটতে পারে, আপনি সাবধানে চলুন। এটার মানে হচ্ছে এ নয় যে আপনাকে সবসময় নেগেটিভ কথা বলার। তবে এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মপরিবেশ, বিজনেস ক্ষেত্র
বা পড়াশোনার জায়গায়, সমস্ত জায়গায় কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ঝামেলা অশান্তি এড়োতে হবে এবং রেগে গেলে কথাবার্তার জায়গায় যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ করবেন না, কোনো ব্যক্তিকে কথা দেবেন না। অনেক সময় দেখা যাবে যে আপনি ওভার কনফিডেন্স হয়ে কাউকে কোনো কথা দিলেন, কিছু বললেন, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং আপনি নিজে আপনার নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং আপনি চেষ্টা করবেন এই সময়টি আপনি একটুখানি দিনের শেষে আপনি চেষ্টা করবেন নিজেকে একটু সময় দেওয়ার, একটু বিনোদন, একটু মুভি দেখলেন, একটুখানি আপনি আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে একটু গান শুনলেন, আপনার যেটা ভালো লাগে সেটা একটু করার চেষ্টা করবেন। যদি পারেন এই সময়টিতে 2 দিন বা 4 দিন আপনি কোনো একটি জায়গা থেকে মাইন্ড ফ্রেশ বা ঘুরে আসলেন বা আপনি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে এই যোগটি কেমন প্রভাব ফেলতে পারে? বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব কিন্তু এটা দিয়ে থাকে। তার কারণ হচ্ছে এটাকে যেহেতু আমি বললাম মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে, তাই বিবাহিত জীবনে কোনো রকম পারিবারিক বিষয়কে নিয়ে ম্যারেজ লাইফে সমস্যা আসতে পারে। পরিবারের অন্যান্য সমস্যাগুলো আপনার পার্সোনাল বিবাহিত জীবনে এফেক্ট ফেলতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি সারাদিন কাজকর্ম করে এলেন, বাড়িতে অশান্তি ঝামেলা যা ঘটনা ঘটলো সেটি নিয়ে একটা দিনের শেষে অশান্তি ঝামেলা হতে পারে। তাই এই সময় কিন্তু আপনি আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় সমস্ত কিছু ব্যালেন্স করার চেষ্টা করবেন। কেননা মঙ্গল কিন্তু আপনাদের 7th হাউসের লর্ড, আপনাদের কিন্তু দম্পতি, আপনাদের পাউন্স, আপনাদের কিন্তু বিবাহিত জীবনের কারক গ্রহ মঙ্গল। এই মঙ্গল কিন্তু আপনাদের টোটাল বিবাহিত জীবনকে দেখে। তাই এই মঙ্গলের এই কেতু রাহুর সাথে অবস্থান, এটা কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে সাবধান থাকতে হবে। কোনো রকম তর্ক ঝামেলায় যাবেন না। অনেক সময় দেখা যেতে পারে যে আপনার হাজবেন্ড সারাদিন কাজের ক্ষেত্রে বাইরে আছে, অনেক সময় দেখা যাবে যে তার পার্সোনাল জীবন, তার কর্মজীবন, তার ব্যবসার ক্ষেত্রে নানান প্রতিকূলতা বা সমস্যা আসতে পারে। তাই তিনি মানসিকভাবে অনেকটা বিচলিত থাকতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন তার সাথে অবশ্যই তাকে মানসিকভাবে অনেকটা হেল্প করার, অনেকটা আপনি তাকে যদি তার সাথে যদি আপনি কুল চলতে পারেন এবং তাকে যদি আপনি সমস্ত কিছু ব্যালেন্স করে যদি তার সাথে চলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ম্যারেজ লাইফ ঠিক থাকবে। তা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মানসিক একটা অস্থিরতা থাকতে পারে। অনেক সময় দেখা যেতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক প্রবলেমও থাকতে পারে। অনেক সময় শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যাদের সুগার আছে বা যাদের ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা কুল থাকা যায়, যতটা রোমান্টিক বা যতটা রোমান্টিকতা বজায় রাখতে চাই, কোনো রকমভাবে ঝামেলা অশান্তিতে আপনি জড়ানোর চেষ্টা করবেন না। এবং ছোটো ছোটো বিষয় দেখলে আপনি হয়তো বুঝতে পারলেন না যে একটা ছোট বিষয় নিয়ে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হলে সেটা কিন্তু একটা বাজে পরিবেশ নিতে পারে। অনেক সময় পারিবারিক অশান্তি, সেটাও কিন্তু সমস্যা আসতে পারে। এই সময়টা কিন্তু বিবাহিত জীবনে ধীরে চলো গতি অবলম্বন করবেন, চেষ্টা করবেন একে অপরে কীভাবে ভালো থাকা যায়। পারলে আপনারা দুজন মিলে কোনো জায়গাতে ঘুরে আসুন, একটু মাইন্ড ফ্রেশ করে আসুন, সেক্ষেত্রে অনেক ভালো দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো রকম পৈতৃক প্রপার্টি বা ভাইয়ের সাথে কোনো রকম দ্বন্দ্ব বা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা, এই সমস্ত কোনো আইনত সমস্যা, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি এই ধরনের কাজে আপনি অংশগ্রহণ করবেন না বা এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এই সময়টা পেরিয়ে যদি করতে পারেন, বিশেষ করে ভাইয়ের সাথে কিন্তু ঝামেলা অশান্তি করবেন না বা ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে না। মঙ্গল ভাতৃকারক গ্রহ এবং গাড়ি অবশ্যই সাবধানে চালাবেন, আপনার শরীরের প্রতি যত্ন নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন মেডিটেশন করার এবং চেষ্টা করবেন এই সময়টি একটু ঘুমানোর চেষ্টা করবেন। আপনি রাত্রিরে ঘুমটাকে কিন্তু খুব প্রয়োজন এবং বিনোদনের মধ্যে থাকবেন। দেখবেন খুব একটা যে সমস্যা হবে সেটা কিন্তু নয়, দেখতে দেখতে কেটে যাবে। তবে কটা বিষয় আপনাকে সাবধান থাকতে হবে। বিবাহিত জীবনে কোনো রকম ঝামেলা অশান্তি করা যাবে না। আর একটা হচ্ছে পারিবারিক অশান্তি ঝামেলাকে এড়িয়ে চলতে হবে। পরিবারের ছোটোখাটো ভুল বা আপনার হাজব্যান্ড ওয়াইফের ভুল, এই ভুলগুলোকে নিয়ে অশান্তি ঝামেলা করা যাবে না। বা অনেক সময় দেখা যাবে যে থার্ড পার্সেন্ট সমস্যা বা অশান্তি বা আপনার থার্ড পার্সেন্ট সমস্যাগুলো পরিবারের মধ্যে ঢুকে গিয়ে সমস্যা আসতে পারে, সেখান থেকে বিরত থাকবেন। এই সময় একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বিনোদন, গান বাজনা এগুলোর মধ্যে দিয়ে চলবেন এবং চেষ্টা করবেন মায়ের হেলথের প্রতি যত্ন নিতে এবং বাড়ি নির্মাণ, বাড়িঘর কাজের এইগুলোর বিষয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন। বিজনেসের ক্ষেত্রে মাথা ঠান্ডা করে চলবেন এবং অবশ্যই কর্ম পরিবেশে কোনো রকম
বাক বিতর্ক বা কোনো রকম অশান্তি ঝামেলায় জড়ানোর চেষ্টা করবেন না। সম্পূর্ণভাবে মূল কথা এক কথা হচ্ছে, এই সময় আপনাকে যথেষ্ট মাথা ঠান্ডা করে চলতে হবে। প্রত্যেকটা কাজের প্রতি, প্রত্যেকটা কথার প্রতি আপনাকে যত্নশীল, ধৈর্যশীল হতে হবে। যতটা ধৈর্য রাখতে পারবেন, যতটা আপনি সহ্য করতে পারবেন, ততটা আপনি ভালো কিন্তু এই সময়টি কাটাবেন। নচেৎ কিন্তু সমস্যা আপনাদের কিন্তু আসতেই বাধ্য বা আসবেই। কোনো রকমভাবে কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন না, এবং যেটুকু ক্রিয়া বললাম সেটুকু ক্রিয়া যদি করতে পারেন অবশ্যই ভালো কাটাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী